বন্ধুরা, আমি আজকে হাজির হয়ে গেছি এক নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। বন্ধুরা, অনেক বাচ্চা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না, তবে এইভাবে বানিয়ে দিলে ক্যাপসিকাম বুঝতেই পারবে না যে ওটা ক্যাপসিকাম বলে। আর এই রেসিপিটা খুব সহজে চটজলদি বানানো হয়ে যায়। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হলো ক্যাপসিকাম স্পাইসি প্যানকেক। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। তার আগে আমি জানাই ফ্লেভারস বাই বিথিকাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি উপকরণে নিয়েছি ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, রিং করে কেটে নিয়েছি। মাঝখানে দানাগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ডিম নিয়েছি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো আর বেকিং সোডা। এখানে 1 কাপ সুজি নিয়েছি, ময়দা নিয়েছি। 1 কাপ সুজির সঙ্গে 2 চামচের মতন ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতন গাজর, পেঁয়াজ কুচি, কুচানো লঙ্কা, জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, সামান্য বেকিং সোডা, ডিমটাকে ফাটিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের সুজিতে করতে পারেন। এবার সামান্য জল দিলাম, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। থিকনেসটা এইভাবে হবে, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এবার ঢাকা লাগিয়ে আমি 1 ঘন্টার মতন রেখে দেব। এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে একটু রেখে দিয়ে তারপরে ক্যাপসিকামের পুরো ফাঁকা জায়গাটা ব্যাটার দিয়ে পুরো পূরণ করে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। 3-4 মিনিটের মতন রাখার পরে এটাকে উল্টে দেব। অপর সাইডটাকেও লাল করে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। আবার ঢাকা লাগিলাম। এইভাবে ঢাকা লাগিয়ে আমি 2 সাইড ভেজে নেব। আবার ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিটের পর আবার ঢাকা খুলে আবার 1 সাইড ভেজে নেব। লাল হয়ে গেছে। আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। পুরো 2 সাইড লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এই রেসিপিটা সসের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে সস বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের সঙ্গে দিতে পারেন, বা এখন তো বর্ষাকাল, এখন আপনারা এইভাবে টিফিন বানিয়ে পরিবেশন করতে পারেন চায়ের সঙ্গে। এই রেসিপিটা এতই চমক লাগানো যে বাচ্চারা বুঝতেই পারবেই না যে এর মধ্যে ক্যাপসিকাম রয়েছে। বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই আপনারা এটা সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।